যদি আপনাদের নামে কোনো চাষযোগ্য জমি না থাকে তাহলে এখন আপনি কিন্তু ভূমিহীন ক্ষেতমজুর বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আবেদন করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাৎসরিক বছরে 4,000 টাকা করে চলে আসবে। রবি মরশুমে 2,000 টাকা, খরিফ মরশুমে 2,000 টাকা। তাহলে চলুন দেখে নিচ্ছি এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, কোন ঘরে কী লিখবেন এবং কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হলো কিনা, নাম আপনাদের অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, এভরিথিং বিষয়। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফর্ম পূরণ, কী কী ডকুমেন্টস, কারা কারা আবেদনের যোগ্য, এভরিথিং বিষয়ে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন ফর্মটি, তো আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তার পাশাপাশি নিকটবর্তী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি পেয়ে যাবেন। তো ফর্মের যে ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ফর্মে আপনি দেখতে পাবেন প্রথমত রয়েছে নাম। এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। বলা হয়েছে কিন্তু ক্যাপিটাল লেটার, ইংরেজি বড় হাতের অক্ষরে। এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম, আবেদনকারী কৃষকের যার জমি নেই, যে আবেদন করবে, তার সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন ক্যাপিটাল ইংরেজি বড় হাতের অক্ষরে। পাশাপাশি আপনি ফর্মটি চাইলে বাংলাতে ফিল আপ করতে পারেন, ইংরেজিতে ফিল আপ করতে পারেন, তবে এটা কিন্তু ইংরেজিতে উল্লেখ করতে হবে। তো আপনি সমস্ত ইংরেজিতে ফিল আপ করে নেবেন। তারপর গ্রামের নাম, সেই আবেদনকারীর আধার কার্ড অথবা ভোটার কার্ডে কী গ্রাম রয়েছে, অ্যাড্রেস, এখানে গ্রামের নাম উল্লেখ করে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত কী রয়েছে, তারপর পোস্ট অফিস কী রয়েছে, এরপর ব্লকের নাম, থানার নাম, জেলার নাম, পিনকোড এখানে বসিয়ে দেবেন। তারপর পিতার নাম অথবা স্বামীর নাম, এখানে আবেদনকারীর বাবার নাম অথবা স্বামীর নাম বিয়ে হলে উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ের উল্লেখ করে দেবেন। যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ড শুধুমাত্র সাল থাকে তো এক এক দিয়ে সালটি বসিয়ে দেবেন। এরপর 1/4/2026 অনুযায়ী তার বয়স কত এখানে উল্লেখ করে দেবেন। যদি আবেদনকারীর বয়স 18 বছর কিংবা তার বেশি হয়ে থাকে আবেদনের যোগ্য, তো 1/4/2026 অনুযায়ী যদি 18 বছর কিংবা তার বেশি হয়ে থাকে, এখানে তার বয়স কত হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে লিঙ্গ, তো সেই আবেদনকারী পুরুষ নাকি মহিলা সেই বক্সে টিকমার্ক করে দেবেন। যদি আদার্স হয়ে থাকে আদার্স বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর শ্রেণী অর্থাৎ জাতি, জেনারেল নাকি SC নাকি ST নাকি OBC, যেটি হয়ে থাকে সেই বক্সে টিকমার্ক করবেন। তারপর মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে তো আপনি আপনার চালু মোবাইল নাম্বার বসিয়ে দিন এবং আগামীকাল ব্যাংকে গিয়ে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আধার কার্ড নাম্বার, এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর ভোটার কার্ড নাম্বার, এখানে সেই আবেদনকারী ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। তারপর হচ্ছে কিন্তু ব্যাংকের তথ্য, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কী নামের বানান রয়েছে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশ বইয়ে ভুল নাম থাকে তো ভুল নামে উল্লেখ করে দিন। যা আপনার ব্যাংকের পাশ বইয়ে আপনার নাম যেরকম রয়েছে তা এখানে বসিয়ে দিন। তারপর অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে ব্যাংকের পাস বই দেখে দেখে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দিন। IFSC কোড কত রয়েছে আপনার ব্যাংকের পাস বই তা দেখে দেখে বসিয়ে দিন। তারপর ব্যাংকের নাম, তো আপনার কোন ব্যাংক, স্টেট নাকি কানাডা নাকি পাঞ্জাব নাকি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাকি সেন্ট্রাল যা হয়ে থাকে সেই ব্যাংকের নাম এখানে উল্লেখ করে দিন। ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখার নাম এখানে উল্লেখ করে দিন। ব্যাংকের পাস বই আপনি পেয়ে যাবেন। যদি না থাকে আপনার IFSC কোড এবং ব্যাংকের ব্রাঞ্চ নেম, তো ব্যাংকে গিয়ে আপনি যোগাযোগ করুন, এগুলো জেনে নিয়ে আপনি এখানে লিখে দিন। অ্যাকাউন্টের টাইপ, তো আপনার অ্যাকাউন্টে সেভিং নাকি কারেন্ট, 90% ব্যক্তিরই কিন্তু সেভিং অ্যাকাউন্ট থেকে, তো আপনি এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন আপনি আপনার অ্যাকাউন্টিং। তারপর আপনাদের কিন্তু এই ডকুমেন্ট যে রয়েছে ফর্ম, এই ফর্মের সঙ্গে ব্যাংকের পাসবইয়ের জেরক্স অথবা ক্যান্সেল চেক যদি থাকে তা দিতে পারেন। তো আপনি যদি ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করেন এই ফর্মের সঙ্গে, তাহলে এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। আর আপনার যদি পাসবই না থাকে, চেক থাকে, তাহলে আপনি ক্যান্সেল চেক জমা করবেন, এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু নমিনি ডিটেলস, নমিনির তথ্য, তো আপনি কাকে নমিনি রাখতে চান, তো আপনি যে ব্যক্তিকে নমিনি রাখতে চান আপনাদের বাবাকে নাকি আপনাদের স্বামীকে নাকি আপনাদের ছেলেকে নাকি মেয়েকে, তার নাম উল্লেখ করে দেবেন। তার সঙ্গে আপনাদের সম্পর্ক, অ্যাপ্লিকেন্টের সঙ্গে আবেদনকারীর সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক যদি ফাদার এবং সন হয়ে থাকে এখানে ফাদার এবং সন লিখে দেবেন। যদি ফাদার ডটার কিংবা হাজব্যান্ড ওয়াইফ যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর নমিনির বাবার নাম অথবা স্বামীর নাম, এখানে আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির বাবার নাম অথবা স্বামীর নাম কী রয়েছে এই যে ঘরটি দেখতেই পাচ্ছেন এই ঘরে উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ, এই যে নমিনি, এই নমিনির ডেট অফ বার্থ কত রয়েছে এখানে দিন মাস এর উল্লেখ করে দেবেন। এরপর 1 এপ্রিল 1/4/2026 অনুযায়ী এই নমিনির বয়স কত দাঁড়ায় হিসেব করে এখানে উল্লেখ করে দেবেন। যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে এখানে তার গার্জিয়ান নেম, এই যে নমিনি, তার বাবার নাম কিংবা অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। তবে এখানে একটি প্রশ্ন, কেন নমিনির তথ্য চাওয়া হচ্ছে? কৃষক বন্ধু নতুন প্রকল্পে 18 থেকে 60-এর মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে কিন্তু এককালীন রাজ্য সরকার 2 লক্ষ টাকা দিয়ে থাকে মৃত্যুকালীন সাহায্য। সেক্ষেত্রে যদি এই প্রকল্পে নতুন যেহেতু প্রকল্প, ভবিষ্যতে যদি কোনো এক কথায় মৃত্যুকালীন কোনো এক কথা ভাতা দেওয়া হয় ইত্যাদি, তাহলে আপনি কিন্তু এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি কিন্তু ক্লেম করতে পারবে। তাই নমিনির তথ্য থেকে শুরু করে সমস্ত ঘর আপনি সঠিকভাবে পূরণ করবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, যদি আবেদনকারী সিগনেচার পারে এক কথা সই, তাহলে এখানে তার নাম লিখে দেবে। আর যদি আবেদনকারী সই না পারে তো বুড়ো হাতের যে একটা থাম রয়েছে এখানে টিপসই দিয়ে দেবে। তারপর যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি লিখে দেবেন। তো এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি আপনি ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আধিকারিকরা ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে ইত্যাদি বিষয়গুলো। তার পাশাপাশি
আদার কনসেন্ট কিংবা আদার সম্মতিপত্র এটিও আমাদের পূরণ করতে হবে। এনেক্সারে দেখতে পাচ্ছেন নাম, এখানে সেই আবেদনকারী তার নাম উল্লেখ করে দেবে, এরপর তার পিতার নাম অথবা স্বামীর নাম এখানে বসিয়ে দেবে এবং সেই বক্সে টিকমার্ক করবে। গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দেবে, তারপর ব্লকের নাম, এরপর জেলার নাম বসিয়ে দেবেন। তারপর নিচে সে আবেদনকারী আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনি আপনার চালু মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দিন। এরপর নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে 75 টাকা দিয়ে আপনি আপনার আধার কার্ডে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু হয়ে যাবে। ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর আবেদনকারী এখানে সই করে দেবে, সই না পারলে টিপসই দিয়ে দেবে। তারপর যে তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখ উল্লেখ করে দিন এবং যে স্থান আপনাদের গ্রামের নাম অথবা গ্রাম পঞ্চায়েত অথবা শহরের নাম এখানে লিখে দিন। এর পাশাপাশি যদি আপনাদের ইংরেজি আধার কনসেন্ট ফর্মটি দিয়ে থাকে দুটোই, তাহলে আপনি এটিও ফিল আপ করে নেবেন। একই রয়েছে, সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। এখানে আবেদনকারী তার নাম উল্লেখ করে দেবে, তারপর এখানে তার বাবার নাম অথবা সন অফ অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ হিসেবে তার গার্জেনের নাম উল্লেখ করে দেবে। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন, ব্লকের নাম লিখে দেবেন, ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে একই রকম আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আবেদনকারীর, আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন, ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। তারপর এখানে আবেদনকারী সিগনেচার করে দেবে, সিগনেচার না পারলে টিপসই দিয়ে দেবে। তারপর এখানে ডেট, যেটি আপনি ফর্মটি জমা করবেন সেই ডেট উল্লেখ করে দেবেন এবং আপনার গ্রামের নাম অথবা গ্রাম পঞ্চায়েতের নাম অথবা শহরের নাম যেগুলো একটি আপনি লিখে দিন। তার পাশাপাশি সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র, এই ফর্মটি আপনি ক্যাম্প থেকে পেয়ে যাবেন। এর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি সমস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো এটাও আপনি পূরণ করতে হবে। এখানে আবেদনকারী তার নাম উল্লেখ করে দেবেন, যে ফর্মটি পূরণ করেছে তার এখানে পিতার নাম অথবা স্বামীর নাম কী রয়েছে তা লিখে দেবেন এবং সেই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর তার গ্রামের নাম কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন, এরপর তার গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে তা এখানে লিখে দেবেন, এরপর তার ব্লকের নাম কী রয়েছে, তার থানার নাম কী রয়েছে, তার জেলার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে আবেদনকারী কি কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পান কিনা কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান কিনা কিংবা অন্যান্য কোনো প্রকল্পের টাকা পান, যদি পেয়ে থাকি সেটি লিখে দেবেন। আর যদি কৃষক বন্ধু কিংবা লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে থাকি সেই বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি না পেয়ে থাকি এই যে 3টি ঘর আপনি ফাঁকা রাখবেন, এটা আপনি পূরণ করতে হবে না। এরপর আবেদনকারী এখানে সিগনেচার করবে অথবা টিপসই দিয়ে দেবে। তারপর এখানে আবেদনকারীর মোবাইল নম্বর লিখে দেবেন। একই রকম এখানে আপনি ডেট উল্লেখ করে দেবেন, যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন এবং আপনি গ্রামের নাম অথবা গ্রাম পঞ্চায়েত অথবা শহরের নাম লিখে দেবেন। এছাড়াও আপনার যদি ইংরেজি ফর্মটি দিয়ে থাকেন সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র, একই রকম পূরণ করার পদ্ধতি, এখানে আবেদনকারীর নাম উল্লেখ করে দেবেন, তার সন অফ অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ হিসেবে কার নাম রাখতে চায় গার্জিয়ানে সেটা লিখে দেবেন এবং সেই বক্সে টিকমার্ক করবেন। তো আবেদনকারী যদি ছেলে হয়ে থাকে সন অফ এখানে টিকমার্ক করে তার বাবার নাম লিখে দেবে, যদি আবেদনকারী মেয়ে হয়ে থাকে ডটার অফ এখানে টিকমার্ক করে তার বাবার নাম লিখে দেবে, যদি আবেদনকারী একজন স্ত্রী হয়ে থাকে ওয়াইফ অফ এখানে টিকমার্ক করে তার স্বামীর নাম লিখে দেবে। তারপরে এখানে আপনাদের গ্রামের নাম, এরপর আপনি গ্রাম পঞ্চায়েত, এরপর আপনার ব্লকের নাম, এরপর পুলিশ স্টেশন, থানা, এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে তা লিখে দেবেন। তারপর নিচে একই রকম যদি আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করে থাকেন এবং তার টাকা পাচ্ছেন এই বক্সে টিকমার্ক করবেন, যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন, যদি আদার্স কোনো প্রকল্পে টাকা পেয়ে থাকেন এখানে তা লিখে দেবেন, যদি না হয়ে থাকে 3টি ঘরে আপনি ফাঁকা রাখবেন। এরপর একই রকম আবেদনকারী এখানে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে, আবেদনকারী এখানে মোবাইল নাম্বার লিখে দেবেন, তারপর আবেদনকারীর জায়গার নাম, গ্রামের নাম অথবা গ্রাম পঞ্চায়েত অথবা শহরের নাম যে কোনো একটি লিখে দিন, তারপর যে ডেটে আপনি ফর্ম জমা করবেন সেই ডেটটা উল্লেখ করে দিন। এর পাশাপাশি রয়েছে কিন্তু চেক লিস্ট, এই যে ফর্মগুলো আপনি দেখতে পারলেন সমস্ত ফর্ম পূরণ করে আপনার কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে। দেখতেই পাচ্ছেন যে ভোটার কার্ড, এই ভোটার কার্ডের বক্সে টিকমার্ক করতে হবে। আবেদনকারীর বয়স যদি 18 বছর এবং তার বেশি হয়ে থাকে কিন্তু ভোটার কার্ড নেই তাহলে কিন্তু আবেদন করতে পারবে না, ভোটার কার্ড কিন্তু লাগবেই। তো ভোটার কার্ডের বক্সে টিকমার্ক করে দেবেন, আধার কার্ড এই বক্সে টিকমার্ক করবেন, আধার কার্ড জেরক্স জমা করতে হবে, ব্যাংকের পাসবই অথবা ক্যান্সেল চেক সেই বক্সে টিকমার্ক করবেন, তার ডকুমেন্টস আপনি জেরক্স করে জমা করে দেবেন। আর সমস্ত জেরক্সে আপনাদের সিগনেচার করতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দিয়েছি। তাই এই বক্সে টিকমার্ক করবো। সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র এটা আমরা ফিল আপ করলাম, এই বক্সে টিকমার্ক করবো। আধার কনসেন্ট আধার সম্মতিপত্র এটা আমরা ফিল আপ করলাম, এই বক্সে আমি টিকমার্ক করে দেবো। পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে এবং নিচে দেখতেই পাচ্ছেন যে আবেদন গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, এটা আপনি ফিল আপ করতে হবে না, তারিখ ক্যাম এগুলো আপনার উল্লেখ করতে হবে না। এই যে ফটো আপনার কোথায় বসাতে হবে, তো এই যে আবেদন ফর্মটি, তো আপনি চাইলে এই জায়গায় আপনাদের ফটো লাগানোর পর পিন মেরে দিতে পারেন, অথবা এই যে জায়গাটি দেখতেই পাচ্ছেন এই জায়গায় আপনি আপনার ফটো লাগানোর পর পিন মেরে দিতে পারেন, অথবা এই যে মাঝখান দেখতেই পাচ্ছেন এখন আপনি ফটো লাগিয়ে দেওয়ার পর পিন মেরে দিতে পারেন। তো যে কোনো এক জায়গায় আপনি আপনাদের ফটো পিন মেরে দিয়ে দেবেন। আটা লাগলে কি হবে, আপনাদের ফর্মটি সিরিজ হওয়ার চান্স থাকতে পারে কিংবা আপনার নাম বোঝা না যেতে পারে, তাই আপনি পিন মেরে আপনার ফটো এই জায়গায় অথবা এই জায়গায় অথবা এখানে যে কোনো এক জায়গায় আপনি লাগিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি এইভাবে খুব সহজে এই যে ভূমিহীন ক্ষেত মজুর বার্ষিক সহায়তা প্রকল্পের আবেদন করতে পারবেন। এবং আপনাদের ফর্মের ডাউনলোড লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। এবং আপনি কী স্ট্যাটাস চেক করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, ইতিমধ্যে ভিডিও বানিয়ে দিয়েছে, যারা আবেদন করেছেন দেখে নিন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, অনলাইন এন্ট্রি হয়েছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও ইতিমধ্যে আপলোড হয়েছে। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।